আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়া লাবণী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভর্তার রেসিপি। এটি খুবই মজাদার, খুব সুস্বাদু, গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। এটা হচ্ছে বাদাম ভর্তা। খুব স্বল্প উপকরণে আজকে আপনাদেরকে দেখাবো এই বাদাম ভর্তা তৈরি করতে কি কি লাগছে। চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে বাদাম। এটা আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি। এটি একটি কাঁচা বাদাম। আমি প্রায় 200 গ্রাম পরিমাণ বাদাম নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে রসুন, দুটির মতো রসুন নিয়েছি, দুটো পেঁয়াজ এবং 4টে কাঁচামরিচ। চলে যাচ্ছি রন্ধন প্রণালীতে। একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তার ভিতরে আমি বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এটা পর্যন্ত না এই বাদামের গা থেকে খোসাগুলো ছেড়ে আসে। এই যে দেখুন হয়ে গেছে। এটাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই খোসাটা হাতে নিলে যখন দেখবেন যে একা একাই ছুটে যাচ্ছে হাত থেকে খোসা বাদামের সঙ্গে থেকে, তখনই মনে করবেন হয়ে গেছে। তারপরে চুলা আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম। আর ওদিকে আমি বাদামটা উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এদিকে একটা প্যানের ভেতরে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে নিলাম, কারণ তেলের মধ্যে প্রচুর পরিমাণ বাদামে প্রচুর তেল থাকে, যার কারণে খুবই সামান্য তেল দিয়ে নেব। তার ভিতরে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নেব। এই পেঁয়াজ, মরিচ আর রসুনটা যখন একটু লাল আকার ধারণ করবে বা ব্রাউন কালার হয়ে যাবে, তখন এটাকে আমি চুলা থেকে তুলে নেব। নিয়ে আমি সরাসরি এটা আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ব্লেন্ড করার থেকে পাটায় বাটাটাই বেশি ভালো হয় ভর্তাটা খেতে। প্রথমে আমি মশলাগুলো দিলাম, দিয়ে বেটে নিলাম। আর যে বাদামটাকে আমি একবারে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর মরিচটাকে একটু বেটে নিয়েছি। তারপরে এটা আমি বাদামগুলো বেটে নিয়ে ব্যাস হয়ে গেল আমার ভর্তা। এই যে আপনি দেখেন, দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। গরম গরম ভাতের সাথে খেতে আহা কি স্বাদ। আপনারাও ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।